আলু ভাজিটা ঘরোয়া পদ্ধতিতে আচ্ছা আচ্ছা যাতে সেদ্ধ রুটি দিয়া বাচ্চারা খেতে পারে, আচ্ছা ঘরের আচ্ছা সবাই মিলে খেতে পারে এবং স্কুলেও নিয়ে যেতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য পারফেক্ট হবে সেদ্ধ রুটিটা। ভাজি আমরা করব। আমরা এই যে তেলটা একটু গরম হলে, উষ্ণ উষ্ণ গরম হলে আমরা পেঁয়াজ দিয়ে দেব। আচ্ছা তারপরে কাঁচামরিচ দিয়ে দেবো চিড়ে। কাঁচামরিচ একটু আচ্ছা। হালকা ঝাল বেশিও না কম না, যাতে বাচ্চারা খেতে পারে। কাঁচামরিচ দিয়ে দেব। তারপরে আমরা অল্প করে এটা কি মরিচের গুঁড়া দেব, টেস্টি সল দিয়েন। মরিচ দিব। রেডি। পেঁয়াজটা হালকা একটু লালচে বর্ণে চলে আসলে, পেঁয়াজটা ভেজে হালকা একটু লালচে বর্ণে চলে আসলে আমরা যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই এটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, জানি যে এত কষ্ট করে রান্না চেষ্টা করতে আছে সেদিন আরও রান্না করতে পারে আপনার উৎসাহ দেবেন। একটু ভাজা ভাজা হলেই বন্ধুরা হালকা একটু ঘিয়া কালার ধারণ করবে। ঘিয়া গেলাম না। অল্প করে হলুদ দিয়ে দেবো, কারণ হলুদ আমরা আগে দিয়েছিলাম। আচ্ছা অল্প দিয়েও আবার অল্প করে হলুদ দিয়ে দেবো। অল্প করে হলুদ দিয়ে দিলাম। তারপরে এখন আমরা সেই আলু, গরম পানিতে ভাপ সিদ্ধ করা আলু আমরা দিয়ে দেবো। দিয়ে দেবো। সুন্দর হয়েছে। পরে আমরা নাড়িয়ে মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে নাড়িয়ে মাখিয়ে দেব। কিছু সময় পরে আমরা নাড়া দেব। রাস্তা কমিয়ে ঢেকে দেব। রাস্তা কমিয়ে একটু ঢেকে দেব। চালটাকে আস্তে একটু কমিয়ে দিলাম, যাতে সুন্দর করে আলুগুলি সিদ্ধ হয়। বন্ধুরা, আমাদের আলু ভাজি করা শেষ। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, একদম চাউমিনের মতো একবার ঝুরঝুরে হয়ে গেছে, ঝরঝরা, খুবই সুস্বাদু টেস্টি হয়েছে। সুস্বাদু টেস্টি আলু ভাজি। আমরা বাচ্চাদের এগুলো স্কুলেও পাঠিয়ে দিতে পারি, আমরা টিফিনের সময় খাইতে পারবে।